আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ইনশাল্লাহ ভালো আছো। আজ তোমাদেরকে দেখাবো আলু দিয়ে ভাজি আর কি, সহজ পদ্ধতিতে কি সুন্দর করে রেসিপি তৈরি করব ঘরোয়াভাবে। দেখুন এবং শিখে রাখুন। প্রথমে কড়াই নেব, কড়াইয়ের মধ্যে তেল দিব। তেল দেওয়ার পরে একটু গরম হলে পেঁয়াজ মরিচ দিয়ে দিতে। তারপর আমি আগে থেকেই আলু কেটে রেখেছি কুচি কুচি করে, তারপর ধুয়ে রেখেছি। আপনারাও রান্না করবেন এভাবেই সহজ পদ্ধতিতে। দেখুন, শিখুন এবং ঘরোয়াভাবে রান্নাবান্না করুন। বন্ধুরা, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্লিজ, আমার পাশে থাকুন। পাশে বেল বাটনটা আছে, ক্লিক করুন। থ্যাংক ইউ বন্ধুরা। এখন পেঁয়াজটা একটু গাঢ় হলে আমরা গাঢ় হয়ে গেছে। তারপর আমার আলু কাটা ছিল, ধুয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেবো অল্প অল্প করে। আপনারা সুন্দরভাবে রান্না করুন, ঘরে বসেই তৈরি করুন আলু ভাজি। আমার ছোট্ট রান্নাঘরে ছোট্ট রান্না, আপনারা দেখুন, শিখুন, তৈরি করুন, ভালো লাগবে খেতে, অনেক সুস্বাদু হবে। যারা পারেন না তাদেরকে বলছি শিখে রাখুন, কাজে লাগবে। এরপর একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো। নাড়তে থাকো নাড়তে হয়ে যাবে। তারপর পরিমাণ মতো আমার লবণ দিয়ে দিব। হলুদের গুঁড়োও দিয়ে দেবো। আর এত কিছু তারা দেখুন আর শিখুন, সহজ পদ্ধতি ঘরে বসে রান্না করুন। কেন পাবো না? নারীরা সব কিছু পারে, তাহলে রান্না বান্না পারবো না? রান্না বান্নাও পারবো, তাই না বন্ধুরা? তারপর নাড়তে নাড়তে শেষ হয়ে যাবে, কিন্তু আমি পানি দেবো না, তেলের মধ্যে ভেজে দেবো, ভেজে রাখবো। পানি দেবো না, পানি দিতে টেস্ট হয় না, সেরকম পানি দেবো না। তো নাড়তে থাকবো। জালটা মিডিয়ে কমাই দিয়ে রাখবো। নাড়তে তারপরে কিন্তু আমার হবে গুড রেসিপি, তাই না বন্ধুরা? আপনারাও দেখুন, শিখুন, বাড়িতেই চেষ্টা করুন, তাই না? তাহলেই আমাদের হয়ে যাবে সুস্বাদু রেসিপি আলু ভাজি, আলুর তরকারি। এক প্লেটে হবে না, 2 প্লেট খেতে হবে। তাহলে এত লেট করছেন কেন? তৈরি করুন। আমি তো বাসায় রেসিপি তৈরি করি, চেষ্টা করি, না পারলেও। আর তোমরা কেন বন্ধুরা পাবো না? দেখুন আস্তে আস্তে কত সুন্দর কালার হয়েছে। তাহলে আপনারা বানান, শিখুন। দেখুন নাড়তে শেষ করে দিলাম। তারপরে তো আমার কি সুন্দর কালার হয়েছে দেখুন। এই না হলে আমার তরকারি। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন আর ঘরে বসে সহজ পদ্ধতিতে রেসিপি তৈরি করবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।